হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড কমেন্টস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমরা কীভাবে কমেন্টস অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন করা আছে। এখানে এই প্রেজেন্টেশনের আমাদের স্লাইডগুলোর মধ্যে অথবা আমাদের স্লাইডের কোনো অংশের মধ্যে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি। তো সেটা কীভাবে, ধরুন আমাদের এই যে সেকেন্ড যে স্লাইডটা আছে এটার মধ্যে আমরা একটা কমেন্ট দেবো যে এই স্লাইডটার মধ্যে আমরা এখানে যে এই স্লাইডটা কী তৈরি করলাম, এটা দ্বারা আমরা কী বুঝাইতেছি সেটা আমরা একটা কমেন্টে লেখা রাখতে পারি। তাহলে এটা করার জন্য আমরা ইনসার্ট ট্যাব থেকে আমরা এই যে দিকে ডান দিকে চলে আসবো। আসার পরে যে লেখা আছে কমেন্টস, আমরা এখানে ক্লিক করি। বাস করার পরে এখন আপনি এই স্লাইডটা সম্বন্ধে আপনি এখানে লিখতে পারেন কমেন্টস হিসাবে। তো আপনি স্লাইডটা দ্বারা কী বোঝাতেছেন, তাহলে আমি এখানে জাস্ট একটা কিছু লিখলাম। ধরুন একটা কিছু আমি লেখারে লিখলাম নাইচ, ধরুন একটা কিছু লিখলাম। তা আপনি যেটা লেখা দরকার এটা লিখবেন। বাস এখন এই স্লাইডের পরে এখন যদি আমরা অন্য একটা স্লাইডে যাই, যেমন আমার এই স্লাইডে গেলাম, যার পরে এই স্লাইডের মধ্যে আপনি কি লিখবেন সেমভাবে। এখন যদি আপনার এই যে নিউতে গিয়ে অথবা যদি এটা আপনার এখানে না থাকে তাহলে এটা ক্লোজ করে আমরা এই যে কমেন্টে ক্লিক করে এটা চলে আসবে। আসলে এই যে নিউতে ক্লিক করলাম, করার পরে এখানে আপনার কমেন্ট লিখবেন। বাস আমাদের এটা কমেন্ট লিখলাম। তারপরে ধরুন আমরা যদি এখন আবার এই স্লাইডে যাই, ধরুন এই স্লাইডে গেলাম, যার পরে আমরা স্লাইডের কোনো একটা অংশের মধ্যে করবো। তাহলে আমাদের এই যে পিকচার দ্বারা আমরা কি বলতেছি, পিকচারটা সিলেক্ট করলাম। করার পর এই পিকচারটার জন্য আমরা এখানে ধরুন কমেন্ট লিখবো। তাই নিউতে যে এখন আমরা এই যে এখান থেকে ধরুন পিকচারের এই পাশে কিন্তু কমেন্টের স্যাম্পল চলে আসছে। এখন আমরা এখানে এটার জন্য একটা কমেন্ট লিখলাম। এখন আমরা যদি চাই যে আবার এখানে এই টেবিলের জন্য একটা কমেন্ট লিখবো, যে টেবিলটা দ্বারা আমি কি বুঝাইতেছি যে স্লাইডের মধ্যে। তো সেই ক্ষেত্রে আবার এখানে আমি যাব, যার পরে এখান থেকে আমরা এই যে নিউতে যাব, যাওয়ার পরে এখানে আমরা এই যে নিউ একটা কমেন্ট ব্যবহার করতে পারতেছি এই টেবিলের জন্য। তাহলে পিকচারের জন্য একটা কমেন্ট, টেবিলের জন্য একটা কমেন্ট, অথবা আমরা পুরো স্লাইডের জন্য কমেন্ট এইভাবে ইচ্ছা করলে আমরা অ্যাড করতে পারি। পাস করার পর এই যে কমেন্ট আবার এখানে রিপ্লাই অপশন দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে রিপ্লাই ব্যবহার করতে পারেন। অথবা আপনি চান যে এখান থেকে কোনো একটা কমেন্ট আপনি কি করে দেবেন, ডিলিট করে দেবেন। যেমন টেবিলের কমেন্টটা আমরা রাখবো না, তাহলে সিলেক্ট করে এই যে এখানে ধরেন যে এই যে ক্রসে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আবার এই যে কমেন্ট যেটা সেটা ডিলিট করতে গেলে সেমভাবে এই যে ক্রসে দিবেন, ডিলিট হয়ে যাবে। অথবা এখান থেকে এই যে রিপ্লাই, আমরা এখান থেকে রিপ্লাই করতে পারি। তারপরে এই যে এই পাশ অপশন দেওয়া আছে এগুলো কি প্রিভিয়াস আর নেক্সট। আপনি যদি প্রিভিয়াসে ক্লিক করেন এটার পূর্বের কমেন্টটা চলে আসবে। আবার প্রিভিয়াসে যান, এই যে এখানে চলে আসছে। আবার আমরা প্রিভিয়াসে যাই, এর আগে কারো কমেন্ট নাই। তাহলে এখন আমরা আবার নেক্সটে যাই, এই যে নেক্সটের কমেন্টটা চলে আসছে। এইভাবে আপনি কমেন্ট প্রিভিয়াস নেক্সটও করতে পারেন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই যে পাওয়ার পয়েন্টের আমাদের স্লাইডে বা স্লাইডের অংশগুলোর মধ্যে আমরা ইচ্ছাগুলো কি করতে পারি, আমরা যে কমেন্টের বিষয়টা আমরা অ্যাড করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড কমেন্টস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।